ওমা, কে মেসেজ করেছে আমার এখানে মেসেঞ্জারে? কি লিখেছে এটা? কালকে দেখি শুধু লিখলো 123 123 123 মানে কি? এ তো কিছু বুঝি না আমি। আবার আজকে লিখেছে ILU, মানে ILU মানেটা কি? আমি তো কিছু বুঝতেও পারছি না। 123 আর ILU এর মানেটা কি? কই রে মা পূজা? এই পূজা, পূজা, এই শুনে যা। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এই শোন না, হ্যাঁ। এই আমার মেসেঞ্জারে হ্যাঁ, এইটা কতদিন ধরে 123 123 লিখেছে, আবার এখন দেখছি ILU। কি রে? কে দেখি দাও তো, আমায় দেখি। মানেটা কি একটু বল দেখিনি। এর মানে তুমি বুঝবা না, ঠিক আছে? মানে ওই যে প্রোফাইলটা নম্বর, কার? নম্বর, হ্যাঁ নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, প্রোফাইলটা কার দেখি। দেখ তো কি না। ও মা, এই বুড়ো মানুষটার না সত্যি, আর যতবার ব্লক করে দিই ততবার এই ফোনে তোমাকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল? হ্যাঁ, পাঠিয়েছিল তো। তুমি চিনতে পারছো না এই বুড়োটাকে দেখে? যে ওপাড়ার রনকে চেনে? ওপাড়ার, হ্যাঁ, রনো রনো। ওই রনর বাবা। এই ও। রনর দেখি তো কি এসএমএস করেছে। ও 123, বাবা 123 ও বাবা, এখন আবার আবার আজকে দিয়েছে, দেখ হ্যাঁ। কি দিয়েছে। ILU মানে কি? ILU মানে কি? কিছু না মা, তুমি বুঝবে না ওইসব কিছু ও। না, ঠিক আছে? দাঁড়াও, আমি এনাকে ব্লক করে দিচ্ছি। ব্লক ঠিক আছে? করতে হবে না, একটু কথাটা তো বলি না। block না, করা তোমার লাগবে। কথা বলতে হবে না, ঠিক আছে? রাস্তায় যখন দেখা হবে হ্যাঁ। সামনাসামনি কথা বলে নেবা, ঠিক আছে? এইখানে কথা বলতে হবে না, ঠিক আছে? ও, আমি বলবো না block এখানে করে- কথা? না, এখানে কথা বলতে হবে না। যখন তোমার সাথে রাস্তায় দেখা হবে তখনই কথা বলবা, ঠিক ঠিক আছে। আছে? তাও বেশি কথা বলবে না, না, একদম ওই না। বুড়োর সাথে। ঠিক আছে। আমি ব্লক করে দিচ্ছি। ব্লক ক্যাম্বালে করে দেখি, একটু ক্যাম্বালে করতেছিস। তুমি দেখলেও বুঝবা না, ঠিক আছে? ঠিক আছে, বুঝলাম না। হ্যাঁ। একটু দেখি, চশমা যেন ঠাওয়ারও পাই না। হ্যাঁ, বললাম তো, তুমি এই ছোট ছোট লেখা এসব তুমি বুঝবা না মা। হ্যাঁ। তুমি কেন উকি ঝুঁকি মারছো? দাঁড়াও না, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কর। ওর খুব রস। কোন বুড়োর? কোনো বুড়োর না। ও আচ্ছা ঠিক আছে। নাও, ব্লক করে দিয়েছি, আর আসবে না, ঠিক আছে? আর এই বুড়ো যদি আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। নতুন নতুন প্রোফাইল বের করে, হ্যাঁ? প্রোফাইল এর আগে নামটা তো কত- দেখ, হিরো নাম্বার রাজা। হ্যাঁ, দেবে তো। বুড়ো বয়সের আর কি বলবো, ঠিক আছে? যাই হোক, আবার আমি অনেকগুলো প্রোফাইল এনে আর আমি ব্লক করেছি মা। আমি ঠিক যদি আছে। দ্বিতীয়বার তোমার ফোনে দেখেছি এনাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর আমি ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কি কয় না, কি যেন কয়? যাই কয়। একটা তোমার দরকার ও, নেই আচ্ছা, সেসব ঠিক আছে, বোঝার, যা। ঠিক আছে? ঠিক আছে। সত্যি এই রণদাকে রাস্তায় পেলে না বলতে হবে যে রণদার বাবার এত চরিত্র খারাপ কেন, হ্যাঁ? কি অবস্থা! এর আগেও কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, ওরকম 1 2 3 করে লিখে পাঠাতে আমি ব্লক করে দিয়েছি, হ্যাঁ? আরে 3 কালে 2 কাল গেছে বুড়োর, হ্যাঁ? মরতে বসবে কয়দিন পরে, আর বুড়িটা তো কবে ঘাটে উঠে গেছে। এখন আবার আমার মাকে এসএমএস করেছে আই লাভ ইউ, হ্যাঁ, LIU। আবার মানে বুড়োর কত, মানে সত্যি রণদা, তোমার সাথে দেখা হোক না, তোমার বাবার নামে যা বলবো যে তোমার বাবাকে কেন তুমি শাসন করতে পারো না, আর ওই বুড়োর স্বভাব কেন ভালো হয় না, আমি সেটাও বলবো। দেখা একবার হোক রণদার সাথে। ও রণদা, শোনো একটু, আর কি হলো বুঝো বল। তোমার সাথে আমার একটু দরকার আছে। কি যে দরকার বল না, কি আছে? তোমার বাবাটাকে কি কিছু বলতে পারো না? একটু শাসন করতে পারো না তোমার বাবাকে? হ্যাঁ, এই বুড়ো বয়সে কি শুরু করেছে তোমার বাবা, হ্যাঁ? আর এত ফেসবুকে যে প্রোফাইল খোলে তোমার বাবা, কিছু দেখো না? তুমি জানো না এইসব বিষয়ে কিছু? আর আমি কিছু জানি? আমি তো কাজ কর্মে ব্যস্ত থাকি। বল তা কি আরে হয়েছে? তোমার বাবা ফেসবুকে প্রোফাইল খুলেছে, খুলে আমার মাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমার মা মনে হয় অ্যাকসেপ্ট করেছে। এর আগেও করেছে, কিন্তু আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেকগুলো প্রোফাইল তোমার বাবার ব্লক করে দিয়েছি। এই বুড়ো বয়সে তোমার বাবা কি শুরু করেছে বলো? হ্যাঁ, 2 কাল 3 কালে 2 কাল তো চলে গেছে, হ্যাঁ? তাহলে এই বুড়ো বয়সে আমার মাকে এসএমএস করে কি জানো? কি কি করছিস? আগে শুধু করতো 1 2 3, হ্যাঁ, শুধু 1 2 3। ও তো আমার মা নিঘাত বোঝে না। এখন আবার কি করে জানো? কি বল? এল কি ILU। কি তোমার সর্বনাশ। বাবা, আর ও তো আমার মা কিছু বোঝে না, তাই আজকে আমাকে দেখাচ্ছে যে মা দেখ, এই দেখ তো এগুলো কি এসএমএস করেছে। আমি তো দেখেই বুঝতে পেরেছি। আবার তোমার বাবার প্রোফাইল খুলেছে কি জানো? প্রোফাইল করেছে কি নামে জানো? হিরো নাম্বার রাজা। কি বলিস? কি সর্বনাশ রে বাবা। হ্যাঁ, আর সে এসএমএস করে তো ওরকম ILU,
হ্যাঁ আই লাভ ইউ লেখে। তো কি শুরু করেছে তোমার বাবা, কি বলতে চাইছে আমার মাকে এই বুড়ো বয়সে তোমার বাবা, বলো তো? হ্যাঁ ও তো নির্ঘাত আমার মা বোঝে না, তাই আমি আবার ব্লক করে দিয়েছি তোমার বাবাকে। কিন্তু ঠিক আছে, আমি বলেছি ব্লক করে দিলাম মা, আবার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট কোনো প্রোফাইল দিয়ে নামায় তুমি কিন্তু অ্যাকসেপ্ট করবে না, তাই বলে দিচ্ছি। কি লুকচার বোধ তোমার বাবা, বলো তো? হ্যাঁ একটু শাসন করতে পারো না তোমার বাবাকে? হ্যাঁ এই বুড়ো বয়সে কি শুরু করেছে, হ্যাঁ বলো তো? ভালো লাগে না কিন্তু রণদা এইগুলো, বলো? আমার মাকে ওইসব লিখে পাঠাচ্ছে, নিকাত বোঝে না তাই। দেখ পূজা, আমি না বাবাকে অনেক বুঝাই, ঠিক আছে? আজকে না বাড়িতে যাই, ওই বুড়োরে আমি কি করে দেখিস কেন, বুড়ো না আজকে আমি ওর কি কি বললো, ঘর থেকেও বের করে দিতে পারি, দেখিস কেন এত মাথা গরমে গেল আজকে আমার। শুধু না ওনার নামে শুধু কমপ্লেন শুনতে হয়। ওনার বুড়া বসে এত কি দরকার ছিল ফেসবুক ঘাটার ই ঘাটার? হ্যাঁ সত্যি, সে একটা দুটো না, সে কতগুলো করে ঠিক ফেসবুক আছে খোলে। তুই যা, আমি বাড়ি যাচ্ছি, ওনার কপালে না আজকে বহু দুঃখ আছে আজকে। ঠিক তুই আছে বাড়ি যা, আমি আমি হ্যাঁ। আমি একটা কাজে যাচ্ছিলাম কিন্তু যাবো না, আমি যাই আজকে ওনার কাছেই যাচ্ছি। ঠিক আছে আমি যাও। বাড়ি যাই। তুই চলে, আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাপু, তুমি যা বলার বলো একটা কিছু, ঠিক আছে? এরকম ভাবে হয় না, আমার মাকে ওরকম এই বয়সে বলো তো আই লাভ ইউ বলে লিখে পাঠাচ্ছে, নিঘাত আমার মা বোঝে না। যাক, আমিও যাচ্ছিলাম তোমার সাথে দেখা করতে, আর যাবো না, বাড়ি যাই। ওরে আমার টুকুরির মা, বয়স আমার বেশি না, গুলো পাইকা গেছে বাতাসে। বুঝলা? কোন আছে বেটা? কোথায় গেলি? বাবা, বলো। তোমার লজ্জা করছে না তোমার? হ্যাঁ বাবা, তোমার তো আমি কতগুলো বলো, তুমি ব্লক, আমি ব্লক করে দিচ্ছি। হ্যাঁ তুমি পূজার মাকে তুমি কি পাঠিয়েছো? কি বানাইছি? হ্যাঁ কি বানাইছি? বাবা দেখো, তোমার না যথেষ্ট বয়স হয়েছে, ঠিক আছে? হ্যাঁ তুমি পূজা মাকে কি পাঠিয়েছো, কি এসএমএস করেছো তুমি? আমি তো কোনো এসএমএস করি কি করছি বলবি তো বেটা, কবি তো কটা বেটা। বাবা তোমার নামে না আমার অনেক কমপ্লেন হচ্ছে বাবা, অনেক কমপ্লেন, অনেকে অনেক কিছু বলছে। তোমার বাবা বয়স হয়ে গেছে। বয়স হয়েছে বেটা, যৌবন তো শেষ হয় নাই মোর। তোরা করিস কেন বেটা, কি করছ বেটা, কোষ কি? বাবা তোমার লজ্জা করছে না? তোমার এত বড় ছেলে, তুমি এখন বিয়ে থা দেবে, আর তোমার নিজের যৌবন নিয়ে তুমি চিন্তা করছো বাবা? কোষ কি এরকম কোষ না বেটা, আমার কি যৌবন পুরা হয়ে গেছে বেটা, তুই বুঝছিস না বেটা? বাবা যথেষ্ট, তোমার ছেলে কিন্তু বড় হয়েছে বাবা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি দেখতাম বেটা, তুই চিন্তা করবি না বেটা। তুমি পূজার মাকে কি পাঠিয়েছো তুমি বলো তো? আমার কিছু পাঠাইনি, এটা আই লাভ ইউ পাঠাইছি না। বাবা এগুলো করো না বাবা, এগুলো পাঠিও না বাবা। কি বলতো, আমাকে না পাড়ার লোক, আচ্ছা তুই ডিলেট করবি বেটা, আমারও আমি তো আমার কথা শোনো বাবা। আমি আর পাঠাবো না, আর পাঠাইছি আমি তো বলে। বাবা তুমি আমার কথা শোনো প্লিজ বাবা। বাবা আমার না এই পূজা না, আমি আসলে পূজা আমাকে বলেছে বুঝলো তো, এবং কি বলতো বাবা, আমার বন্ধু বান্ধবের সামনে বলেছে, আমার না মাথা হেড হয়ে যাচ্ছে বাবা তোমার জন্য। আচ্ছা তোরা পাঠাবো না, তোমার ফোনটা ব্লক করে দিবে না, পাঠাবো না। আই লাভ ইউ পাঠাবো কি তুই করে পাঠাই বেটা, একটু করে বেটা বেটা কোষ কেন বেটা? বাবা আজকে তোমার সব নাম্বারগুলো ব্লক আর করে বেটা দেবো, বেটা, ঠিক আর আছে? বেটা বেটা, যা বেটা যা বেটা। বাবা করো বাবা, তুমি লুচ্চাগিরি একটু কম করো তো বাবা, ঠিক আছে? লুচ্চাগিরি কম করো, আমার কিন্তু পাড়ায় কিন্তু লোক দেখাতে পারছি না। আর পাঠাবো না বেটা, একবার পাঠাইছি তো আই লাভ ইউ পাঠাইছে বেটা, আর কিছু পাঠাইনি বেটা, একটু বোঝ বেটা। বাবা দেখো তোমার বেটা, বয়স যৌবনের বয়স বেটা, বোঝ বাবা। বেটা। বেটা তুইও বুঝিস না বেটা, মুড়ি একটু মোড়তে তো যাই দিবি না, যাইতে দে বেটা। বাবা তোমারও বয়স হয়ে গেছে, ওনারও বয়স হয়ে গেছে, আচ্ছা, তুমি তো পাঠাবো, বোঝো না, পাঠাবো, আমার পাঠাবো। মেয়েকুনি দেখি তো আচ্ছা আমাকে পাঠাবো না সব বেটা, নে তুই ব্লক করবি বেটা, পাঠাবো না। ঠিক আছে বাবা, আমি আসলাম বাবা, তুমি করো, তুমি লজ্জাগিরি কম করো বাবা। যাবো না, যা আমি আসছি। হ্যাঁ যাবো না, যা না। বেটা, তুই যা বেটা যা, এই আবার মোবাইল ফোন মানে পাড়ার বউ তো পাঠাবো, তো পাঠাবো আই লাভ ইউ তো কি হয়েছে, কাউরে থাকবো না বেটা, প্রত্যেকটা বউ মুই রাখবো রে, যা ইচ্ছে করবো রে, তুই দেখিস কি করছিস বেটা, যা দেখতে তারা আছে, বল কি বলছিস বল। তুই জানিস তো আমি ইনস্টাগ্রামের ফেস আইডি খুলেছি। হ্যাঁ ফেস আইডি খুলে তোর বাবা আমাকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি এক্সেস করেছি, এই তোর বাবা কি লিখছে নি বারবার করে, কি লিখেছে বল। আই লাভ ইউ 1 2 3 ও কি লেখা? দেখ আমি না আমার বাবাকে না বুঝিয়ে পাচ্ছি না, বুঝলি তো? আমি শুধু ব্লক করে দিই, তাও আমি বাবাকেই বুঝিয়ে পাচ্ছি না রে ভাই। তাতে বড় কথা কি জানি, আমি যখন আমি ইনস্টাগ্রাম চালাই খুলি, তখন তোর বাবার ছবি আছে, তোর বাবার রিকোয়েস্ট আছে, তোর বাবাকে ভিডিও কলে কথা বলতেও চায়, জানিস? আমি না পাচ্ছি না আর বাবাকে নিয়ে, ঠিক আছে? বাবাকে একটু সামলা ইনস্টাগ্রাম কেন এরকম আই লাভ ইউ 1 2 3 4 এরকম কেন লিখবে রে? আবার কি লেখা আই এম ইউ টু, কি লেখা? ঠিক আছে তুই রাখ, আমি বাবাকে আমি যাচ্ছি বাড়িতে। আমার না বাবার জন্য পুরো মাথা হেড হয়ে যাচ্ছে, আমার মাথাটা হেড হয়ে যাচ্ছে, জানিস না? শোন তুই আমার বন্ধুটা তোকে বলছি, কিন্তু এটা লেখা ভালো না। আজ নয় আমি না ফেস আইডি খুলে দিতে আমাকে চিনতে পারছে না, এইটা আরো তো মেয়ে ছেলেদের সঙ্গে করতে পারে। তুই বই তোর বাবা বুড়ো কি হয়েছে, বলছিস? আরো তা কি পাড়ার লোকের সাথে করতে পারে? শুধু আমার আইডিতে আমার মুখটা দেখছে না বলে তাই আমাকে বলছে আই এম ইউ টু, এ কি আবার 1 2 3 4। তুমি একটা কথা বলছি ভাই, তুই কার সঙ্গে প্রেম করেছিস বলছিলি না, কার রমা না কি কার সঙ্গে প্রেম করিস? হ্যাঁ আমি রমা। দেখ রমা প্রেম, আমার সঙ্গে রমা তো ইনস্টাগ্রাম কম্পানি চালায়,
চালাই তো দেখি যা তোর বাবা যখন রমাকে না আবার আবার আই লাভ ইউ I want 2 3 না লিখে ফেলে। কি বলছিস ভাই তুই? বিশ্বাস কি আছে? দেখে আমাকে চেনে না, আমাকে এরকম লিখছে। তোর বউকে চেনে না, তো বউকে যেরকম লেখে, মানে বউর তো প্রেমিকা, সরি ভুল হয়ে গেছে, তুই প্রেমিকা, তুই এখন তোকে যেরকম লেখে, তোকে যেরকম অবজেকশন দেয়, তুই বল তুই কি করি বল? ঠিক আছে, তো চিন্তা করতে হবে না। আমার চিন্তা নেই, তোকে আমি- বলছি মাথার দিমাগটা রাখ। ঠিক আছে, আমি বাবাকে আমি সামলে নিচ্ছি। ঠিক আছে? এক্ষুনি সামলা, আমাকে কিন্তু আরো দুজন বলেছে আমাকে। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি ভাই কাজে। রাহুল তো কথাটা একদম ঠিক বলেছে। হ্যাঁ, আর রমা তো ঠিক, আবার দেখি ওকে ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায় রমা। রমা তো ফেসবুকেও দেখি খুব ফেসবুক ঘাটে। আবার রমাকে আমার বাবা যদি পাঠায়, আর দেখো বাবাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, রমা তো এমনি দেখতে সুন্দর, তাহলে তো আমার মাথার লজ্জা আমার মাথা কাটা যাবে না। তার থেকে না আমি রমাকে একটা আগে থেকে সতর্ক করে দিই, রমাকে আমি একটা ফোন করি। ওই রমাই ফোন করলো, রমাই তো ফোন করলো। হ্যাঁ রমা, শোনো না, তুমি কোথায় আছো গো? বলছি কি, তুমি একটু আমবাগানের সামনে আসো, তোমার সাথে একটু কথা আছে। আমি দাঁড়াচ্ছি আমবাগানে। হ্যাঁ ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। কি হচ্ছে, আমবাগানে রেখেছো কেন? এই দেখো রমা, তোমার সাথে তো মনে হয় অনেক বছরই আমি প্রেম করছি তোমার সাথে। হ্যাঁ। তা তুমি অনেকদিন ধরেই বলছো যে বাবার সাথে একটু পরিচয় করাবে। তা চলো আজকে না তোমাকে বাবার সাথে আজকে পরিচয় করাবো। সত্যি আজকে নিয়ে যাবে? হ্যাঁ। নিয়ে গেলে তো ভালোই হয়। আমার তো অনেক দিনের ইচ্ছা যে তোমার বাবার সঙ্গে পরিচয় করালে, তাহলে আমাদের রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাবে। আর আমার বাড়িতেও জানো তো দেখাশোনা চলছে, মা বাবা অন্য কোথাও মানে বিয়েও দিয়ে দিতে পারে। এর আগে যদি তুমি তোমার বাবার কাছে নিয়ে যাও, তাহলে আমাদের রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমাদের বিয়েটাও হয়ে যাবে। আরে আমি সেই চিন্তাটাই করেছি যে আজকে তোমার সাথে পরিচয় করে দেবো, আমরা ঠিক বিয়ে করে নেবো। চলো ঠিক আছে? তাহলে তোমার বাবার চলো। কাছে যেয়ে পরিচয় করে আসি। বাবা, তুমি কি করছো? এটা তোমার বাবা? এই যে বাবাকে নমস্কার দাও। মাইয়া তোর নাম কি? আমার নাম রমা বিশ্বাস। রমা বিশ্বাস? হ্যাঁ। বাবা, হ্যাঁ বুঝছি মানে বুঝছি। বাবা তুমি, বাবা কোথায় হ্যাঁ, আছো? বুঝছি। জানো তো, বাবার না তোমাকে খুব পছন্দ হয়েছে, হ্যাঁ, পুত্রবধূ দেখে হিসেবে, তো জানো তো? মনে হলো, বাবা তো বলেও গেল খুব বা- পছন্দ হয়েছে। হ্যাঁ, বাবা খুব খুশি হয়েছে মনে হচ্ছে তোমাকে দেখে। যাক ভালো হয়েছে, তুমি আমাকে নিয়ে আসলে, বাবার সঙ্গে আলাপ করালে, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। বলছে আমি না আজকে আসি গো, মা ফোনও করেছিল, আমার মায়ের সঙ্গে একটু বসে বেরোতে। কিছু খেয়ে যাও না রমা। ও বসার কথা বলে যখন, শোনো না, তোমাকে একটা কথা বলি। জানো তো, মা না বাড়িতে না সেই ছেলে দেখছে, তাহলে আমি এক কাজ করি, কালকে তো দেখা আসতে কথা, ছেলেরা আসবে, তাহলে আমি মাকে বলে দিই, তোমার কথা পুরো বলে দিই যে আমি এরকম রণের সঙ্গে 3 বছর ধরে একটা ছেলের সঙ্গে ভালোবাসি মা, আমি রণকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তাহলে বাড়িতে জানিয়ে দিই, অসুবিধা নেই তো? তুমি জানি না, বাবা দেখেছো, বাবা তো এমনি পছন্দ হয়ে গেছে তোমাকে দেখে। হ্যাঁ, ঠিক সে আছে, তো দেখলাম, তোমার বাবা আমাকে দেখে খুবই পছন্দ করেছে। আর তার তুমি সব বাড়িতে জানিয়ে দাও সব। ঠিক তাহলে আছে, আমি মাকে তোমার কথা জানিয়ে দেবো, দিয়ে আমার মা বাবাকে নিয়ে তোমার বাবার কাছে একদিন আসবো। ঠিক আছে। আমার ঠিক বাবা আছে। আমার বাবা যখন রাজি হয়েছে না, এবার আমাকে বিয়েই আর দিবে। ঠিকই তো, তোমার সঙ্গে 3 বছর ধরে প্রেম করছে, আমার মা বাবা অন্য জায়গায় ছেলে দেখছে, আমি সেখানে বিয়ে করতে পারি না। আর যদি মা বাবা অন্য কোনো ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেয় না, আমি সোজা পালিয়ে চলে আসবো তোমাদের বাড়িতে। আমি এখন অ্যাডাল্ট হয়ে গেছি, আমার ওই বিয়ে হুমকি দিলে আমাকে জোর জবরদস্তি বিয়ে দিতে পারবে না, বুঝেছো তো? আরে বাবা ঠিক আছে, আমি তো তোমাকেই আমি বিয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন আসি গো, হ্যাঁ, আজকে লেট তুমি- হয়ে যাচ্ছে। ঠিক আছে আসো। ঠিক আছে, আসছি তা গো। তুমি তোমার মাকে রাজি করে দিও হ্যাঁ, সব হ্যাঁ, কিছু। হ্যাঁ না, তাহলে রমাকে আমি এনেছি ভালোই হয়েছি। আমার বাবা তো এমনিই লুচ্চা, আর যেহেতু বাবার এটা পুত্রবধূ আমার বউ, বাবা না এবার আর ফ্রেন্ড রিকোয়েস্ট আর পাঠাতে পারবে না। আমি কি খুশি হলাম, তার জন্যই বাবাকে এনেছি। বাবাকে এনে পরিচয় করাচ্ছি। তাহলে বাবা যা লুচ্চা, দেখা গেল কি আমার নিজের পুত্রবধূর সাথেই উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে উনি প্রেম শুরু করে দিল। উফ, কি যেন নাম বলেছিল মেয়েটা, কইছিল কি ওরা, কি নাম কইছে মনে হইতেছে না। রমা কইছিল, রমা কইছে। এটা একটু দেখে লো, ইয়া পাই নাকি মুই রমার একটু পামু তো খুঁজা, কোনো না কোনো জায়গায় পামু এনে দেরি মালডালে তো হেভি লাগছিল, দেখে না পাই গেছি। আরে শালা, এটি এত রমা, এত রমার মধ্যে ওয়ালটা যেন মোটা মোটা করে। দেখলে কোন রমা পাই কিনা বলতে পারছি না বেটা। হ্যাঁ এই তো রমা, পাইছি। হ্যাঁ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবি। এই যদি মোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, এই মুই পাঠাই, তারপর যা আছে হবে। আরে ও মা, একটু
একটু জল দাও না। কি হয়েছে রে বেডি, কি হয়েছে? আমার একটু লেবুর জল করে দাও। আরে হাতে আমার কাম আছে, আমি কাম করতেছি, তুই একটু জলটা নিয়ে নে না আমি রে পারবো বেডি। না এখন খেতে, তুমি এনে দাও। ঠিক আছে বস। কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো দেখি তো, চেনা চেনা লাগছে। ই বাবা, এটা তো রনর বাবা, এটা তোমার শ্বশুর মশাই। যাক, অ্যাকসেপ্ট করে নি। বাবা বাবা, এই তো মোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে বেটা, করছে 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 রে বেটা, করছে। দেই কি করছে দেই। আরে এই তো এটা এসএমএস করে দেই, কি কয় দেই, এটা লিখে দেই। কি লিখে দেই, কেমন আছো তুমি, দেই কি কয়। কি মেসেজ পাঠালো? ও, ভালো আছো তো? হ্যাঁ, আমিও লিখে দিই। হ্যাঁ, আমি ভালো আছি। আরে দিদি তো মোরে মেসেজ করছে রে, এই তো করছে। কি করছে লিখে তো পড়তেও পারি না বেটা, বয়স হয়েছে বুঝে বুঝিও না। ও লেখছে ভালোই আছি, তার মানে মোর সঙ্গে কথা কইতে চাই, বিটি মোর কথা কইবি, একটা লিখেই দি। একটা কথা বলছি, একটা কথা বলছি, কিছু মনে করো না, আমার তোমারে খুব ভালো লাগে। ঠিক আছে, আমিও রিপ্লাইটা দিয়ে দিই। কি লিখেছে? আমারে ভালো লেগেছে, তাহলে আমিও লিখে দিই। তাহলে আমারে ভালো লেগেছে মানে ওনার ছেলের জন্য আমাকে খুব ভালো লেগেছে, আমিও লিখে দিই। আপনারও আমার খুব ভালো লেগেছে, আপনাকেও আমার খুব ভালো লেগেছে। কি লাগছে? আরে বাবা, আমারে তো ভালো লাগছে। এতদিন পরে একটা মোটা মোটা চাঙ্গা মাল পাইছি। মোরে তো পছন্দ করছে, আমাদের কই দাঁড়ায় না। কি ভিড়, দাঁড়া ধেরো একটু ধেরো, এটা আমাদের পছন্দ করছে, ওরা কষ্ট করছে। আমি একটু লিখে দই, তোমারও আমার খুব পছন্দ হইছে, হইব দিছি লিখা। কি কয় দেহি 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 দেহি, কি কয় দেহি, একবার লিখে দেই। পছন্দ যখন মনে হইছে, বিয়া করবো তো, দেহে নই দেহে নই দেহে নই, কি দেখি দেহে নই। আমারে যখন তোমার পছন্দ হইছে বিটি, বিয়া করবো তো, দেহি কি কয়। হাই দিতে পাঠায়। কি লিখেছে? বিয়া হইবে তো, তার মানে ওনার ছেলের সঙ্গে আমাকে পছন্দ করেছে, আমার সঙ্গে ওনার ছেলের বিয়ে হবে। ইস, ভালো হচ্ছে, শ্বশুরমশাই আমাকে পছন্দ করেছে। তাহলে আমি একটা ভয়েস এসএমএস করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আরে এই একটা ভয় মেসেজ হইন না, দেহি কি কইতে দেহি, এটা কই দেহি, শুনে দেহি কি কইতে দেহি বিটি। হ্যাঁ, আমি তো রাজি। রাজি, আমার বিটি রাজি। আমি আমার বিয়ে করবো, ওই আমার বিয়ে করবো, আমার বিয়ে করবো বেটা, আমার বিয়ে করবো বেটা, বিয়ে করতে পারবো আমি। আগে কি দেখ আজি বেটা, আমি ভালো লাগছে তো, বিয়ে আমি করবো, আবার যাবো, আবার করবো বিয়ে। বাবু কোথায় আছিস? বাবা আমার একটা কাজ আছে, আমি একটু বেরোচ্ছি বাবা। বস বাবা বস, একটু দরকার আছে, বস। বাড়িতে কিছু গেস্ট আসবে, একটু বস। বস কি বেটা কি আছে বস, বাবা আমার? আসবে একটা সারপ্রাইজ, মনে কর সারপ্রাইজ। তোর বাপের আজকে কিছু একটা হইবো, একটা বস বেটা বস। বাবা আমার কাজ ছিল বাবা। তার ছোট বস না, একটু বসলে কি হবে। রমা, এ, কি ব্যাপার তুমি আমাদের বাড়ি হঠাৎ? তোমার বাবা আমাকে ডেকে পাঠিয়েছে, ও আচ্ছা আচ্ছা। কি বিয়ের কথা ফাইনাল করবে তাই। তুমি রাজি বিয়েতে? কি তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তুমি কি রাজি? হ্যাঁ বাবা, আমি তো খুবই রাজি। দুজনেই তো রাজি। হ্যাঁ বাবা। তাই যদি রাজি হয় বেটা, তা বিয়েটা কোথায় করবি, করাবি? মন্দিরে করাবি না বাড়িতে করবি বেটা? বাবা মন্দিরে করলে খারাপ লাগে বাবা, বাড়িতে একটা অনুষ্ঠান করে বাবা। বাড়িতে করিস না বেটা, বাড়িতে করলে লোকজন খারাপ করতে পারে, তো বুঝিস না বেটা। বাড়িতে করিস না, তো বাইরের দিক কর, মন্দিরই কর বেটা, এখানে করিস না, বাড়িতে করিস না। দেখ চিন্তা করে, বাড়িতে করিস না, মন্দিরই কর না। বাবা কেন মন্দিরে বাবা, বাড়িতেই তো লোকজন আসবে, আর কত আনন্দ হবে। বাড়িতেই বাবা বিয়েটা হয় বাবা। ও তুই বাড়িতে করলে খুশি কি? বাবা বাড়িতে করলেই আমি খুশি খালি বাবা। অল্প লোক দিয়ে করিস, বেশি লোক ডাকিস রে। আর একটা কথা শোন, ডবল এক্সেল একটা পাঞ্জাবি আনবি, ব্লু কালার দেখে আনিস, একটু ভালো দেখে আনিস, বাবা, বুঝছিস? বাবা, আর আর শুনে রে মানে শুনে রে, আর ওনার জন্য আমি কি কথা একটা বেনারসি আমি ভালো দেখে আনবি,
আমার জন্য ডবল এক্সেল পাঞ্জাবি আনবি, বুঝছো? বাবা ডবল এক্সেল আমার তো লাল পছন্দ বাবা, বিয়েতে তো লালই পরে বাবা। তুই পছন্দ করে লাল দিয়ে কি করবি বেটা? তোর কি বিয়া হচ্ছে নাই বেটা? বিয়া তো বই করতাছি, তুই দিয়ে পাঞ্জাবি দিয়ে করবি কি কি বেটা? বলছে বাবা, কি বলছো তুমি বাবা? কি করছি বেটা? মোর সঙ্গে ওর বিয়া হইব তুই জানোস না? কি বলছেন কি কি বল- আপনি? আমি আপনার ছেলেকে ভালোবাসি, আর আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হবে, আপনার সঙ্গে আমার কেন বিয়ে কি হবে? কো বেটা? তুমি তো মোরে মেসেজ পাঠাইছো, ইয়া ভয়েস মেসেজ পাঠাইছে, শুন বেটা কি কইতে দেখ। মোরে খারাপ বলিস না, আগে শুনে দে বেটা কি কইতে দেখ। আগে হুন্নে দাও বেটা, হুন্নে দাও বাবা বেটা। কি বলছে? হ্যাঁ, হুন্নে দাও বেটা, কি কইছে? হন হন ওকে হন হন হন। দেখছে কইছে, আজি কইছে বেটা, কইছে পরে কইছে হন। মোরে সবাই এরকম করে বেটা, দেখছিস? সবাই কয় মোরে বিয়ে বিয়ে করবে, কয় আর এরকম করে মোরে কয় সব দেখ। সব দেখ বেটা, সব দেখ, দেখ দেখ দেখ, সব দেখ। আমার ভালো লাগছে না। তোমার বাবা, তুমি বাবার সাথে লাস্ট এই করলে? আরে না, আমার কথাটা শোনো। তোমার বাবা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করেছি। তোমার বাবার সঙ্গে আমার কথা হচ্ছে যে তোমাকে আমার পছন্দ। আমি ভেবেছি বৌমা হিসাবে পছন্দ, তাই আমি তোমার বাবাকে বলেছি আপনাকেও আমার পছন্দ, মানে শ্বশুর হিসাবে। তোমার বাবা আবার আমাকে লিখে পাঠিয়েছে বিয়েতে কি রাজি? হ্যাঁ, তখন আমি বললাম হ্যাঁ, তখন আমি ভয়েস এসএমএস করলাম, কি এটা করছিলাম, বলছে হ্যাঁ হ্যাঁ আমি রাজি, আমি এটাই বলেছি। আর আমি তোমার ওই বুড়ো বাবাকে কেন বিয়ে করতে? ওরে তোমার সঙ্গে বাবা! আমি 3 বছর, আর তোমার বাবা কি গো, একটা তোমার বউ, মানে তোমার সঙ্গে আমি প্রেম করি, মানে উনার বউমা আমি, একটা কচি পুত্রবধূকে উনি নাকি বিয়ে করে। তোমার বাবার ওটাই মেন্টালিটি ভুল করেছে, গোড়ায় গন্ডগোল। আরে আমার বাবা লজ্জা, তুমি কেন, আমি যেটা ভয় পাচ্ছিলাম তুমি সেটাই করেছো মা। সত্যি তোমার বাবা একটা, বাবা ভগবান, কি আরে তোরা ভেবেছিলাম ঝগড়া আমি? করিস না, কি হইছে? বাবা ছি ছি, তোমার আচ্ছা, লজ্জা ও আমার এটা মিস্টেক হইছে বেটা, মুই ভাবছি অন্য কেউ করছে। এ তোর বিটি তোরে তুই থাইছে, মোর বিটার বউ হইস, মোর দরকার নেই। এটা কথা তো শুনবি, তুই শোন না, বাবা! যা না রে, শোন না। মা কি ফেসবুক করে রে বিটি? আমার মা, করে। হ্যাঁ বাবা, বাবা! Facebook করে। এই বড়া রে বড়া, তোর বিয়া দিচ্ছি ও বেটা, যাবো না, থাক আর বউ চলবে না। লজ্জা ভুলো বলবো না তুমি তোমার মায়ের। না না বাবা, আমার মা ফেসবুক ফেসবুক করে না। আমার মার কোনো ফোন, আমার মায়ের একটা ছোট ফোন আছে, ওই ফোন আসছে কথা বলে, ওই অবধি থাকলো। নাম্বারটা দিবি? দেবো না বাবা, আমিও তোমার বাবার সঙ্গে এই বাড়ি থাকতে পারবো না, আমি গেলাম। আমার বাবা লজ্জা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।